হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজ হলো শুক্রবার আর এখন সকাল 8:13 বাজে। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো সকালে ঘুম থেকে উঠেছি ওই 7টার দিকে। তো ঘুম থেকে উঠেই তারপর থালা বাসনগুলো ধুয়ে দিছি, ধুয়ে তারপর মাম্মা শোনা উঠে পড়ছিল। তো মামা সোনার কাছে এসে একটু কিছুক্ষণ শুয়েছিলাম। তো এখনও শুয়েই আছে, ঘুমাই না, তবে এখনও শুয়েই আছে। তো তারপর একটু তরকারি কেটে দিয়ে আসলাম, শাক ধুয়ে শাক কেটে দিয়ে আসলাম। তো মা রান্নাবান্না করছে ওইদিকে, তোমাদের দেখাবো চলো। আর আমার মাম্মাও সোনাতে উঠে পড়ছে, কিন্তু বিছানায় শুয়ে আছে, বলতেছে শীত লাগছে শীত লাগছে মা। তো কি উঠতে চাচ্ছে না, বলতেছে শুয়ে থাকবে। আমি বলছি আচ্ছা শুয়ে থাকো, সমস্যা নাই, শীতের মধ্যে শুয়ে থাকতে তো ভীষণই ভালো লাগে। তো এখন আরও কাজ বাকি আছে, তো সেগুলো করবো। আর একটু টেবিলটা এখনও মোছা হয়নি, তো সেটা মুছবো। জামা কাপড় ধোয়া হয়নি, তো এগুলো এখন করব। তো অনেক কাজই বাকি আছে, আজ ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো চলো, উঠছে আর এই যে দেখো শুয়ে আছে, এখনো উঠবা না বাবা? শীত? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি শুয়ে থাকো। আর এই যে দেখো মা এখানে রান্না বান্না করছে, তো ফুলকপি আলু দিয়ে তরকারি করবে, আর এখানে যে মূলার শাকটাও ভাজি করবে। আর এই যে দেখো এখানে মানে গাঁদা ফুলের গাছগুলো লাগানো হয়েছে। তো আমাদের যে ঘরের পেছনে যে গাছগুলো ছিল, তো সেখান থেকে কিছুটা তুলে যে বাড়ির মধ্যে লাগানো হয়েছে। বড় গাঁদা ফুল মানে লোকের আর কি সবটাই তুলে নিয়ে যায়, জন্য আর কি বাড়ির মধ্যে লাগানো হয়েছে। আর এই যে দেখো এইখানে নয়নতারা ফুল গাছ লাগিয়েছি। তো বড় আমাদের বাড়িতে নয়নতারা গাছ আছে, তো সেখান থেকে আর কি মানে চারা এনে তো এখানে লাগিয়ে দিয়েছি। তো এই গাছগুলো যখন ফুল ফোটে আমার ভীষণ ভালো লাগে, তো এই জন্য আমাদের বাড়িতেও নিয়ে আসলাম। আর এই যে দেখো এটা ড্রাগন ফলের ডগা, তো উপরে আমাদের ছাদে গাছ আছে, তো ওইখান থেকেই মানে একটা ডগা ভেঙে গিয়েছিল, তো সেটাই এনে লাগিয়ে দিয়েছি নিচে। আর অ্যালোভেরা গাছটা তোমরা দেখলে ওই যে কালো বালতির মধ্যে, তো সেটা ভিতরের দিকে রেখে দিয়েছি মামাও শোনার জন্য। এর আগে মামাও শোনা একটা গাছ তুলে দিয়েছিল, তো এই জন্য আর কি ভেতরের দিকে রেখে দিয়েছি, যাতে মামাও শোনা নাগাল না পাই। তো তারপর এই যে দেখো চলে এসেছি এখন এই যে টেবিলটা মুছতে। এই যে টেবিলের উপর বাসনগুলো গুছিয়ে নিলাম। তো এই জায়গাটা মোছা হয়নি সকালে, যেহেতু মাম্মা সোনা ঘুম থেকে উঠে পড়ছে, তো মাম্মা সোনার কাছে ছিলাম, তো এই জন্য আর কি থালা বাসন ধোয়ার পরে এই জায়গাটা মোছা হয়নি। তো এখন দেখো সুন্দর করে এই জায়গাটা মুছে নিলাম। রাতে আমাদের এখানে খাবার দাবার রেখে দেয়, এই জন্য। আর দেখো রান্নাও কমপ্লিট। তারপর মাম্মা সোনা বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে, বাবা কাজে চলে গেছে। তো তারপর আমি এখন এই যে একটু থালা বাসন ধুয়ে নেব, তারপর রান্নাঘর পরিষ্কার করব। তো এই জন্য থালা বাসনগুলো কলপারে রেখে এই যে এঁটো কাটাগুলো এখন ফেলতে এসেছি ওই যে পুকুরে। তো মানে কলের সামনে আর এগুলো ফেলানো হয় না, মানে পাইপের মধ্যে আটকে যেতে পারে, এই জন্য এই যে বালতিতে করে বাইরে ফেলে দিলাম। তো এখন এই যে থালা বাসনগুলো মেজে তারপরে ধুয়ে নেব। তো মা আজ উপোস আছে, তো আজ হলো পূজা। তো আমাদের বাড়িতে মূলষষ্ঠীর পূজা করবে, তো সবাই মিলে, তো আমাদের পাশের বাড়িতে করবে সবাই মিলে একসাথে। তো এই জন্য মা উপাস আছে, আর আমিও এখনও খাওয়া দাওয়া করিনি, তো একটু পরে খাওয়া দাওয়া করবো। তো একবারে স্নান করে তারপরে খাওয়া দাওয়া করবো, মানে সমস্ত কাজ সারবো, সেরে স্নান করে খাওয়া দাওয়া করবো। তো এই জন্য ভাবলাম একটু পরেই করি। আর কি বলো তো, মানে স্নান করার পরে না কাজ করতে একদমই ভালো লাগে না। মনে হয় যে সমস্ত কাজগুলো সেরে তারপরে স্নান করব, মানে স্নানের পরে আর কোনো কিছু ভালো লাগে না। তো এই জন্য আর কি স্নান করে মানে কাজগুলো আগে সারবো, সেরে তারপরে স্নান করবো। এই যে রান্নাঘর এখন থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি, রান্নাঘরটা মুছবো। তারপর বড় ঘর, যেহেতু আজ পূজা, তো সমস্ত ঘরই মুছতে হবে, মানে পূজার দিনে, মানে যে পূজায় থাক, যে দিনই থাক, মানে পূজার দিনে সমস্ত ঘর বাড়ি পরিষ্কার করে তারপরে ঘরটা মানে মুছে নিই। তো যেহেতু পূজা আছে, এই জন্য একটু তাড়াতাড়ি করে কাজগুলো করব। তো সেটা আর তোমাদের সাথে শেয়ার করব না, কাজগুলো করে নেব। তো তারপরে রান্নাঘর মানে থালা বাসনগুলো ধুয়ে রান্নাঘরে গুছিয়ে রেখে দিয়েছি, দিয়ে এখন এই যে রান্নাঘরটাও মুছে নিলাম। তো ঘরের ভেতরটা মোছা কমপ্লিট, এখন এই যে বারান্দাটাও মুছে নিলাম।
আর দেখো এখনও আমাদের বাড়িতে রোদ্দুর আসেনি, তো এখন প্রায় এই 9:30 বেজেই গেছে, তো এখনও দেখো রোদ্দুর আসেনি। শীতের মধ্যে না একটু দেরি করে রোদ্দুর আসে। তোমাদের সামনে আসলাম, তা এখন প্রায় 1:30টার মতো বাজে। তো এই মাত্র খাওয়া দাওয়া করলাম, তো সমস্ত কাজ সেরে মানে মামাকেও স্নান করে দিয়েছিলাম, স্নান করে তারপর আমিও স্নান করে নিয়েছি, নিয়ে মামাকে খাইয়ে দিলাম, খাইয়ে আমিও খাওয়া দাওয়া করে নিলাম। তো আজ হলো পূজা, তো পূজা হচ্ছে, তো আমাদের পাশের বাড়িতে মন্দিরের সামনে তো সবাই মিলে একসাথে পূজা করছে আজ। তা আজ হলো মূলা ষষ্ঠী, মানে মূলা ষষ্ঠী ব্রত যেটা সেটা করছে। তো আমি উপাস থাকতে চেয়েছিলাম, তো আমি উপাস নেই চেয়েছিলাম কিন্তু হলো না উপোস থাকা, তো আমি আর উপোসটা নিই। তো ওইখানে মাম্মাম সোনা গেছে, তো আজ এখনও ঘুমাইনি, তো পূজা হলে পূজা দেখে টিকে তারপর মাম্মামকে ঘুম পাড়িয়ে দেবো। তো আমিও যাচ্ছি এখন এখানে পূজা দেখতে, তো চলো তোমাদের সাথে শেয়ার করবো। তো এখানে আমার মাম্মাম সোনা আগেই চলে আসছে পূজার এখানে, আর এই যে দেখো এখানে পূজা হচ্ছে, তো সবাই মিলে একসাথে করা হবে। তো আমাদের পাশের বাড়ি যেখানে যে কালী মন্দির আছে, তো মন্দিরের সামনেই মানে তুলসী আসনে পূজা করা হচ্ছে। আর এখনও পূজা শুরু হয়নি, ঠাকুর মশাই আসতে দেরি আছে, তো একে একে সবাই যে চালন এনে রেখে দিচ্ছে, মানে সব কিছু গোছাচ্ছে সবাই। আর আমি আর মাম্মাম সোনাই যে এখানে বসে আছি, তো বসে বসে সমস্তটা দেখছি। তো আমি আর উপাস থাকতে পারিনি, এবার এই পূজাতে আর উপাস থাকতে পারিনি। তো এই যে দেখো সবাই এখানে সব কিছু গোছগাছ করছে, চালন কোলা, তারপর এখানে যে প্রসাদ দেওয়া হয়েছে, তো সবাই মিলে একসাথে করলে বেশ ভালোই লাগে বলো। তো আগের বছর, আর এই যে দেখো আর মাম্মাম সোনা কী করে, আর এই যে ঠাকুর মশাইও চলে আসছে, পূজাও শুরু করে দিয়েছে। আর এখানে এই যে কাসর বাজাচ্ছে, সেই বাজনা তালে তালে আর মাম্মাম সোনা একটু নাচছে, মানে এই বাজনাগুলো দেখলে মাম্মাম সোনার নাচতে লাগবেই। তো এই যে দেখো পূজা হচ্ছে, তো এবছর সবাই মিলে একসাথে করা হচ্ছে পূজা। আর এই যে দেখো এখন পূজা শেষে অঞ্জলি দিল সবাই, তো পূজাটাও কমপ্লিট। তো তারপর আবার রাতে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো বাবা কিছু বাজার করে এনেছে, তো সেটাই দেখাচ্ছি তোমাদের, শসা, আলু, বেগুন, তারপর এখানে আছে শুকনো মরিচ, তারপরে এই যে সবজি বাজারগুলো এনেছে, আর তার সাথে মুরগিও এনেছে। আর এখানে মা রুটি করলো, তো বাবা মুরগিটা রান্না করব, তো বাবা মানে মাংস দিয়ে রুটি খাবে, আর আমাদের জন্য ভাত রান্না করব। আর এই যে মাংস কেটে ধুয়ে এনে রেখে দিয়েছি, এখানে আদা, তারপরে পেঁয়াজ, রসুন এগুলো কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর মায়ের যেই মশলাটা বেটে দিল। তারপরে এই যে দেখো মাংস রান্না আমার কমপ্লিট, তো বেশ ভালোই হয়েছিল মাংস রান্নাটা। তো মাংসটা বেশ আমার কাছে ভালোই হয়। তো আর এই যে শসা এনেছিল দেখালাম, তো শসাটাও কেটে নিয়েছি, মাংসর সাথে শসা একদম জমে যায় বলো। বন্ধুরা এই দেখো এখন ঘরে চলে আসছি, তো খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি, তো মাম্মাম সোনাও খাওয়া হয়ে গেছে। তো এসে যে চুলটাও বেঁধে নিলাম, তো চুল না বেঁধে শুলে চুল অনেকটাই নষ্ট হয়ে গেছে, অনেকটা চুল ছিল মাথায়, অনেক চুল উঠে গেছে। তো আর কি নড়া বেঁধে যায়, মানে কি চট চট বেঁধে যায়, তো এই জন্য আর কি চুলটা বেঁধে শুলে ভালো হয়। তো চুলটা বেঁধে নিয়েছি আর বিছানা করা কমপ্লিট। এই যে দেখো মাম্মাম সোনা শুয়েও পড়ছে, তো এখন মশারিটা টানাবো, তারপর ঘুমিয়ে পড়বো। এই যেমন মামা গুড নাইট বলো বাবা। তো চলো, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, টাটা সবাইকে, গুড নাইট।